কোথাও বেরোনো মানেই ঝগড়া, ঝগড়া ছাড়া আমাদের চলবে না। তো সবসময় কারোর সঙ্গে কারোর কোনো কথার মিল নেই। এই বাবার সাথে ছেলের সমস্যা, বাবার সাথে মায়ের সমস্যা, মায়ের সাথে ছেলের সমস্যা, মানে সব মিলিয়ে ঝুলিয়ে সমস্যা। তো আজকে যাচ্ছি আমরা স্প্ল্যানেডে। চলুন, ব্লগটা ভালো লাগবে, সাথে থাকবেন, আর অবশ্যই সুমনাকে সাবস্ক্রাইব করবেন। অনেক নতুন নতুন গল্প আমি আবার আসবো, কারণ একদম পুজো চলে এসছে। আমি যে কাজকর্মগুলো করি সময় করে উঠতে পারছি না আপনাদের ভিডিওগুলো দিতে। সাথে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। ও আমাদের সোনু, আর বাস স্ট্যান্ডে আসলেই সোনু আমাকে বাসে, অটোতে, যাই হোক, ও আমাকে তুলতে আসে। ঠিক ওই যে গলিটা দেখছেন, গলিটার ওখান থেকে আসে, আর আমিও ওয়েট করি কখন গাড়ি আসবে। সোনু কিন্তু আমাকে বাসে তুলবে, তবেই ও যাবে। ও দেখছে যে অটো বা গাড়ি কখন আসবে, আমাকে তুলবে, তুলে ওইদিকে ও চলে যাবে। মানুষের ভালোবাসা অনেকের পাই, কিন্তু পশুদেরও যে ভালোবাসা এইভাবে পাওয়া যায়, এটা শুধু ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু ওকে তেমন কিছুই খাওয়াই না, কিছুই দিতে পারি না, চেষ্টা করি কিছু দেওয়ার। পুরো অটোটাই আমি ফাঁকায় এলাম। ওই দাঁড়িয়ে আছে মেট্রোর ওখানে ছেলে আর তার বাবা। একটু ওয়েট করে গেলেই কিন্তু আমরা একসঙ্গেই আসতে পারতাম। আমি একটু ধরি, তুমি একটু এটা হচ্ছে পিছনের দিকে যে স্প্ল্যানেডের যে গেটটা, সেখানে নামতে হবে, আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই রানী রাসমণি রোড। তো একদমই ইজি। আর কর্পোরেশন বিল্ডিংও দেখতে পারবেন, মানে আমরা ডান দিকে নিউ মার্কেট থাকবে, আর এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে রানী রাসমণির বাড়ি। খুব বাজে একটা ব্যাপার হয়ে যাচ্ছিল, রাস্তা পার হতে গিয়ে একদম স্পট হয়ে যেতাম বন্ধুরা। কোনো মতন সাবধানে, মানে আমরা সাবধানেই পার হচ্ছিলাম, হঠাৎ করে পাশ থেকে গাড়ি এসে গেছে, বাস এসে গেছে, কাটিয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি রানী রাসমণির বাড়ি। আমার বরের খুব দেখার ইচ্ছা, তাই আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে নিউ মার্কেট পুলিশ স্টেশন। অনেকেরই এই রাস্তা চেনা পরিচিত। চলুন, ভালো লাগবে। চলে এসেছি আমরা রানী রাসমণি রোড। আর এইখানে দেখুন, একদম গলির উপরে সব ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে, নানা রকম ভাষার মানুষজন। আর কি বোঝাবো, কীরকমভাবে বোঝাবো বোঝাতে পারছি না, জায়গা দখলদারির মতন অবস্থা। তো আমরা এখন যেখানে ঢুকছি সেটা হচ্ছে মথুরানাথ যে জামাই ছিল তার এটা। আর এখনও পর্যন্ত যতটা মেনটেন করতে পেরেছে করেছে। তারপর দেখতেই পাচ্ছেন অনেকের, আর কি বলবো, যে জলের জার, রান্না বান্না, কারা কী করছে সেগুলো নিয়ে না বলাই ভালো। তো বাড়িটা মথুরানাথের দুর্গাপুজো হবে, তার জন্য পুজো মণ্ডপও রেডি, রং করাও রেডি, কাঠামোও রেডি। তো একটু ছবি তুলে নেওয়া হচ্ছে, একটা নস্টালজিয়া ব্যাপার। তো একটা জমিদার বাড়ির মতন ব্যাপার, সেটা আমরা যে সিরিয়াল বলুন বা কোনো গল্পে বলুন আমরা এগুলো পড়েছি যে ছিলেন এনাদের এরকম এস্টেটে যেগুলো কাজকর্মগুলো হতো। তো কিছু তো রয়েছে, এবার কাদের আন্ডারে হয়ে গেছে সেটা পরের ব্যাপার, কিন্তু ওই ভালোই লাগলো দেখে। এবার ওখান থেকে আমরা, এই যে বাড়িটা, এতটা বাড়ি, এবার কারা থাকে
ওদের পারিবারিক কারা কারা কী করে সেটা আমাদের অতটা জানা নেই। তবুও এটা হলো সেকেন্ড, যেটা হচ্ছে পিতরাম মার বংশের বাড়ি। এখানেও কিন্তু খুব সুন্দর পুজো হয়। তো রাস্তার উপরে দেখতেই পাচ্ছেন একদম সব ব্যবসা বাণিজ্য নিয়ে বসে পড়েছে, আর জমিদার বাড়ির মতন আর অবস্থা নেই। এই বসত বাড়ি যে লেখা আছে মার বংশের, সেই তো যতটা তুলে ধরতে পারলাম। তো সত্যি ভালোই লাগে একটা দুর্গা দালান দেখতে, ওনার ছবি দেখতে, রামকৃষ্ণদেবের ছবি দেখতে, মা শারদা মার ছবি দেখতে, একটা অন্যরকম অনুভূতি। তো এখানে আমার মনে হয় ওনাদের বংশের কেউ না কেউ, বংশে মানে মেয়ে, ওনার যে মেয়েরা ছিলেন তার জামাই, তাদের বংশের কেউ থাকে নিশ্চয়ই, নাহলে এতটা মেনটেন করারও তো ব্যাপার আছে। খুব সুন্দর একটা অনুভূতি। রানী রাসমণি বললেই একটা অন্যরকম ভালো লাগা, কারণ মেয়ে, আমরা নারী, আমরা নারীরা যে করতে পারি কিছু, উনিই কিন্তু আমাদের পথ দেখিয়ে গেছেন। তো ওনাকে তো একটা সম্মান দিয়ে জানানোই উচিত যে ওনার জন্যই আজকে আমরা নারীরা অনেকটাই এগোতে পেরেছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যেটা 3 নম্বর বাড়ি আছে সেই বাড়িটায় এখন আমরা ঢুকছি। এটা হচ্ছে রানী রাসমণির, উনি এই বাড়িতে থাকতেন। তো এই বাড়িতে এখন কি দেখা যাচ্ছে দেখুন, একদম সারি সারি গাড়ি পার্কিং হয়ে আছে। সেই দালানের মতন নেই, কিন্তু জমিদার বাড়ির দালান কিন্তু দালানের মতনই পড়ে আছে, কিন্তু জলের বোতল, গাড়ি পার্কিং এরকম। এখানেও পুজো হয়, তো রং হয়ে গেছে, কিন্তু আমরা কাঠামোটার দিকে আর যেতে পারলাম না। তো উপরে দেখে বোঝাই যাচ্ছে যেখানে ওনাদের কেউ থাকে, না থাকলে এই মেনটেন বলুন যাই বলুন কিছু তো একটা হয়। তো না জেনে তো কিছু বক্তব্য আমি আর রাখতে পারি না। তো এবার আমরা বেরিয়ে গিয়ে একটুখানি, এই হচ্ছে কর্পোরেশন বিল্ডিং। তো এখান দিয়েই আমরা হেঁটে নিউ মার্কেট দিকে যাব কেনাকাটা করতে। তো বেশ ভালো একটা অনুভূতি হলো, বেশ ভালো লাগলো। পারলে একবার দেখে আসবেন, মনটা খুব ভালো লাগবে। তো একটুখানি গলা ভিজিয়ে নেওয়ার জন্য আমরা নিয়ে নিলাম 3 জনের 3 রকমের টেস্টের। তো ছেলে খাবে হচ্ছে, আমি খাবো মিরিন্ডা, বাবা খাবে হচ্ছে থামস আপ, না ছেলে খাবে থামস আপ আর বাবা খাবে মাউন্টেন ডিউ। তো বন্ধুরা কেমন লাগলো? আমরা বাজার কলকাতা পৌঁছে গেছি, আমাদের জুতো কেনার আছে সিলেদার্স থেকে, সেখানে ঢুকবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে বলবেন।